আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ঈদ মুবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদের নামাজের পর একটু পার্কে আসলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রবাসে আমাদের ঈদ কেমন হয়, আমরা কীভাবে ঈদের দিন উদযাপন করি। আপনারা সবাই জানেন প্রবাসীরা মূলত প্রবাসীদের ঈদ বলতে কি, এখানে নতুন করে বলার কিছু প্রয়োজন আছে বলে আমি মনে করতেছি না। তারপর আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। প্রথম যেটা আমি বলতে চাই, অনেকেই দেখছি, আমি বিশেষ করে লন্ডনের কথা বলতেছি, আমি অন্য জায়গার বিষয়ে জানি না, আমি বলতে পারবো না। ঈদের নামাজ পড়তে পারে না বলে কাজের জন্য কাজ থেকে ছুটি পাইনি। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না। তো যদি মন থেকে চায় তাহলে লন্ডনে এখন এই সুযোগ আছে, আলহামদুলিল্লাহ। আপনি তাদেরকে আগে ঈদের দিন হলিডের জন্য বলেন, তাহলে তারা এটা মোটামুটি সব জায়গায়, আমি যতটুকু জানি, তারা হলিডে দেয় ঈদের জন্য। ওটা আমি জানি না কেন অনেকেই বলে এটা পারে না। তো এক যাক, ঈদের নামাজ পড়ার পর আবার তো সেই বাসায় এসে খাওয়া দাওয়া করা, আবার সেই কাজ। সবার তো আত্মীয়স্বজন নাই, যাদের আত্মীয়স্বজন আছে তারা কিছু তাদের আত্মীয়স্বজন বাসায় যায় বেড়াতে। সর্বোচ্চ একদিন ঈদ উদযাপন করি। বাংলাদেশে থাকতে আমরা ভাবতাম 7 দিন ঈদ উদযাপন। আসলে এই দেশে এরকম কোনো সুযোগও নাই, সিস্টেমও নেই। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ দিচ্ছেন, ঈদের নামাজ পড়ছি, ফ্যামিলির সাথে ঈদের আনন্দ ভালোভাবে করতে পারতেছি, এটাই আল্লাহ শুকর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আবারও সবাইকে ঈদ মুবারক।